স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস 6-এর কোষে দেখি 18.3-এর কিছু অঙ্ক করাবো। তো তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে, 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বের করার জন্য কি করতে হবে? দেখো, তাহলে আমার বর্গমূল করতে হবে এবং বর্গমূলটা আমরা করব হচ্ছে ভাগ পদ্ধতিতে। কিভাবে করব? ভাগ পদ্ধতিতে বর্গমূল করার জন্য আমরা সব সময় ডান দিক থেকে সংখ্যাগুলোকে জোর জোর করে ভাগ করে নেব, ঠিক আছে? মানে দুটো সংখ্যাকে একসঙ্গে নেব। এবার আমরা কি করব, এই প্রথম যে জোরটা এইটাকে আমরা প্রথমে বর্গমূল করব। কিভাবে বর্গমূল করব? তাহলে আমরা এমন কিছু সংখ্যা দেব যেটার বর্গ এর থেকে কম হয়, ঠিক আছে, বা এর সমানে হয়। তাহলে আমরা দেখি কার বর্গ দেওয়া যায়। 2-এর বর্গ দিলে এখানে কত হবে? 4। 3 দিলে এখানে 9 হবে। 3 তিরিক্ষে জয়, যেটা দেব তার বর্গটা এখানে লিখব। যদি আমি এখানে 4 দিই তাহলে এখানে হবে 16, 4 4 16। এখানে যদি আমি 5 লিখি তাহলে এখানে হবে 25। বুঝতে পারছো? এই যে সাইডে না হলে তোমরা এভাবে লিখে নেবে, 1 গুণ 1, 2 গুণ 2 সমান সমান 4, 3 গুণ 3 সমান সমান 9, 4 গুণ 4 সমান সমান 16। কিন্তু এখানে আছে 10, তাহলে আমাদের 3 গুণ 3 মানে 3 বার দিতে হবে এবং 3-এর বর্গ 9 লিখতে হবে। এবার আমরা বিয়োগ করব, 10 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 1। এবার পরের জোড়টা নেমে যাবে। 3-এর ডবল কি হয়? যে সংখ্যাটা এখানে লিখবো তার ডবল যা হবে সেটা এইদিকে লিখতে হবে। এবার দেখো এখানে 100 আছে, তাহলে এবার আমরা 6 মানে এখানে কিন্তু 6 নয়, এখানে 60 হয়ে গেছে। এবার এর সঙ্গে কত যোগ করলে আমরা তার 100-র কাছাকাছি আসবে। এখানে যদি আমি 6-এর পাশে 2 লিখি, মানে এখানে আমি 60, এখানে তো 60 হচ্ছে, এটা মানে মনে করতে হবে এখানে কত আছে, এখানে মনে করতে হবে যে 60 আছে। তাহলে এই 60-এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে এটা কত হলো? 62। এবং এই 62কে কিন্তু যেটা যোগ করেছি সেইটা দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে এটা 6 দুগুণে 12, 124 হচ্ছে, যেটা এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 2 দিলেই বেশি হয়ে যাচ্ছে, 2 যোগ করলেই। তাহলে আমরা এই 60-এর সঙ্গে 1 যোগ করবো, 1 যোগ করলে এটা হয়ে যাবে 61। এবং 61কে তাহলে আমরা যেটা যোগ করেছি সেটা দিয়েই গুণ করব। তাহলে এটা হয়ে যাবে 61। তাহলে এখানে আমি 1 লিখবো আর নিচেও 1 দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে কত? 61। এবার বিয়োগ করব। দেখো 1 আছে কততে? 10 হয় 9-এ, 6 আর 1-এ 7, 7 আছে কততে? 10 হয় 3-এ। এবার আমি এখানে যে বারটা নিয়েছি সেই বারটা এখানে লিখব। তার মানে দেখো এই সংখ্যাটার বর্গমূল করা সম্পূর্ণরূপে গেল না। তাহলে আমরা বুঝতে পারছি যে এই সংখ্যাটা মানে পূর্ণবর্গ সংখ্যা নয়, বর্গমূল করা যাচ্ছে না। তাহলে এর নিকটতম পূর্ণবর্গ কি করে বুঝবো? এই যে বর্গমূল করে যে করার পর যে সংখ্যাটা এখানে এসছে মানে 31, এর পরবর্তী সংখ্যা কি হয়? 31-এর পরের সংখ্যা কি হয়? 32। তাহলে আমরা 32-এর স্কোয়ার করব। কি করব? 32-এর স্কোয়ার। তার মানে কি 32 গুণ 32। এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে 1024। তোমরা গুণ করে দেখবে, এখানে 32-কে 32 দিয়ে রাফে গুণ করে নেবে এরকমভাবে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 4 12, 2 একে 10, এত হচ্ছে। তাহলে দেখো এই 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা একটা 1024 হবে। আর একটা আমরা দেখব যে এর আগের সংখ্যা কি হয়? 31। তাহলে 31-এর স্কোয়ার কি হয়? 31-এর স্কোয়ার মানে কত হয় সেটা দেখব। 31-এর স্কোয়ার করলে হবে 31 গুণ 3 9 মানে হচ্ছে 961। 31 সমান সমান 961। তাহলে এর থেকে ডিফারেন্স কম কার? ডিফারেন্স কম হচ্ছে এইটার, এর 24 ডিফারেন্স হচ্ছে। আর এখানে এর ডিফারেন্স কত হচ্ছে? এর ডিফারেন্স হচ্ছে 39। তাহলে সব থেকে নিকটতম পূর্ণবর্গ কে? 1024। তাহলে লিখবে 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হলো 1024। বুঝতে পেরেছ? এবার দেখো 2 অঙ্কটা বলেছে 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এটাও আমাদের বর্গমূল করতে হবে। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করছি। প্রথমে আমরা
9000 এটা লিখে নিলাম। এবার আমরা এটাকে বর্গমূল করবো। আবারও সেম প্রসেস, ডান দিক থেকে তোমরা এরকম দুটো সংখ্যা নিয়ে ভাগ করে নেবে। প্রথমে এই দুটো সংখ্যা, তারপরে এই দুটো। তাহলে কিন্তু ভাগটা যখন বর্গমূলটা হবে তখন কিন্তু ভাগের সাথে যখন বর্গমূলটা হবে তখন এই দুটো সংখ্যাকে আগে করতে হবে। তাহলে দেখো এবার কত দিলে এখানে হবে, মানে কতবার যাবে। তাহলে দেখা যাক 9 নং কত হয় 81, 10 10-এ কত হয় 100। তাহলে 10 10 বার যাবে না, তাহলে 9 9 81, 9 বাদ দেবো, এখানে দেবো 81। যেটা দেবো তার বর্গটা এখানে লিখবো। তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হয় 4, 9 থেকে 8 বাদ দিলে 1। এবার পরের জোড়টা নামবে, 9-এর ডবল কত হয় 18। এবার এর পাশে যে সংখ্যাটা লিখবো সেই সংখ্যা দিয়ে নিচে গুণ করতে হবে। তাহলে এর পাশে কত দিলে এর কাছাকাছি আসে দেখা যাক। যদি এখানে 18 কিন্তু নেই, এখানে আছে 180। তাহলে এই 180-র সাথে কত যোগ করব, যদি আমি 7 দিই, 7 যোগ করি তাহলে 187 হবে। তাহলে 7 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। 7 7টা যেহেতু একটা বড় সংখ্যা তাই বড় সংখ্যা দিয়ে গুণ করছি। 7 7 49, হাতে 4, 7 8 56, 4 60, হাতে 6 থেকে 7 আর 6 13, এত আসছে। এবার 8 বাদ দিয়ে দেখি, 8 8 64, 4 হাতে 6, 8 8 64 আর 6 70, হাতে 7, 8 1 7 15, 1504 আসছে, যেটা বেশি। তাহলে কতবার যাবে 7, 7 বাদ দিয়ে এটা লিখতে হবে 1309, আর এখানেও 7। এবার বিয়োগ করবো, 9 আছে কততে 15 হয় 6, হাতে 1, 8 থেকে 7 বাদ দিলে কত হয় 8 থেকে 1 বাদ দিলে 7, আর 3 থেকে 4 থেকে 3 বাদ দিলে 1। তাহলে এই সংখ্যাটা বেশি আসছে। তার মানে কি, এই যে অঙ্কটা যেটা বলেছে, যে কি বলেছে অঙ্কটা দেখো, অঙ্কটা বলেছে যে এর থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এই সংখ্যাটা বর্গমূল করা যাচ্ছে না, তাহলে এর বর্গমূল করতে গিয়ে দেখছি যে এত অবশিষ্ট থাকছে, তাহলে যেটা অবশিষ্ট থাকছে সেইটাকেই যদি বিয়োগ করি তাহলে বর্গমূল করা যাবে। সুতরাং আমরা লিখব কত, যে 176 বিয়োগ করলে এই সংখ্যাটি বর্গমূল করা যাবে। বুঝতে পেরেছো? এবার দেখো আমি 3 নম্বর অঙ্কটা করাচ্ছি। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 5320-র সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করি। তাহলে প্রথমে এই সংখ্যাটার কি করতে হবে, বর্গমূল করতে হবে। 5320 বর্গমূল করব। প্রথমে এরকমভাবে করে নেব। তারপরে 53, তার মানে 53-র জন্য কতবার যাবে দেখো, 4 দিলে 4 4 16 হবে, 5 দিলে 25, 7 দিলে 49, 8 দিলে 64, যা বেশি। তাহলে 8 বার তো দেওয়া যাবে না, তাহলে 7 বার দিয়ে এখানে লিখতে হবে 7 7 49। আবার বিয়োগ করব, 9 9 আছে কততে 13 হয় 4-এ, 4 আর 1 5, 5 5 মিলে গেলে 0, 2 আর 0 নেমে গেল, 7-এর ডবল কত হয় 14। এবার দেখো কতবার যাবে, এখানে যদি 3 বার দিই তাহলে কত হচ্ছে, 3 3 9, 3 4 12 2, হাতে 1 বেশি হয়ে যাচ্ছে। তাহলে কতবার যাবে 2 বার। 2 বার দিলে কত হচ্ছে, 2 2 4, 8 2, আর 3 বার দিলে কত হচ্ছে, 3 3 9, 3 4 12 2, হাতে 1, 3 1 3 আর 1 4, যা বেশি। তাহলে 2 দিয়ে আমাদের গুণ করতে হবে। কখনোই বেশি সংখ্যা, বেশি বলতে বড় সংখ্যা দেওয়া যাবে না, ছোট সংখ্যা দিতে হবে। তাহলে এটা কত হলো 284। 4 আছে কততে 10 হয় 6-এ, 8 আর 1 9, 9 আছে কততে 12 হয় 3-এ, 2 1 3, 4 থেকে 3 বাদ দিলে কত হলো 1। যে বারটা দিয়েছি সেই বারটা এখানে লিখব, বোঝা গেল? এবার দেখো এটা কি অবশিষ্ট থাকলো, কিন্তু অঙ্কে বলেছে যে এর সাথে কত যোগ করলে, যোগ যখন বলবে তখন কিন্তু বিয়োগ, এইটা বিয়োগ করলে হবে না। যোগ যখন বলবে তখন তোমাদের যে সংখ্যাটা আসছে বর্গমূলের ঘরে, এই সংখ্যার পরবর্তী সংখ্যা কি হয়, 72-এর পরের সংখ্যা হয় 73। তাহলে 73-এর বর্গ বের করতে হবে, 73-এর বর্গ বের করতে হবে। বের করলে কি হচ্ছে, যেটা আসছে সেটা আমরা দেখব। 3 3 9, 3 7 21, 3 7 21, 1 হাতে 2, 7 7 49, 7 2 51, 9 2 3 5, 5329
সুতরাং কি লিখতে পারি, কত যোগ করতে হবে, এখানে 5320 আছে আর এখানে 5329, তার মানে আর কত যোগ করলে এটা বর্গমূল হয়ে যেত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি 5329 থেকে 5320 মাইনাস করব, তাহলে কত হলো 9। সুতরাং এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, 9। বুঝতে পেরেছো সবাই? উত্তরে লিখবে যে 9 যোগ করলে 5320 সাথে 9 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আর এই অঙ্কটার এর উপরে যদি কিছু লিখতে হয় তাহলে লিখবে যে 5320 পরবর্তী বা পরের পূর্ণবর্গ সংখ্যা, সেটা লিখে নিবে, তারপরে এই লাইনটা করবে। ঠিক আছে? 4 অঙ্কটা দেখো কি বলেছে, শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের কি করতে হবে, এই 4টে সংখ্যার লসাগু বের করতে হবে প্রথমে, কারণ কোনো সংখ্যা দ্বারা কোন সংখ্যা বিভাজ্য সেটা দেখতে গেলে কি করতে হয়, এই সংখ্যাগুলোর আগে লসাগু বের করে নিতে হয়। তাই লসাগু বের করবো প্রথমে 15, 25, 35, 45 কত দিয়ে যাবে, সবগুলো লাস্টে 5 আছে, তো প্রথমে সব থেকে ছোটো সংখ্যা দিতে হয়, তাই জন্য আমি 3 দিলাম, 3 5 15, 25টা যেমন আছে থাকবে, 35টাও 3 15 45। এবার এগুলোকে 5 দিয়ে যাবে, 5 1 5, 5 5 25, 5 7 35, 3 5 15। সুতরাং নির্ণীয় লসাগু কত হবে, নির্ণীয় লসাগু সমান সমান কত হচ্ছে, 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 3। একটা লেখার দরকার নেই, বা 3 কটা আছে, 2টো, তাহলে 3 স্কোয়ার লিখবো। 5 কটা আছে, 2টো, 5 স্কোয়ার। আর 7 একটা আছে, তার মানে এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে আমাদের কি করতে হবে, পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে কি করতে হবে না, এটাকে পূর্ণবর্গ করতে গেলে এটাকে 7 যেটা জোড়ায় নেই, মানে যেটা পেয়ার হিসাবে নেই, সেই সংখ্যাটা দিয়েই গুণ করতে হবে। এখানে 7 একটা আছে, তাই জন্য যে সংখ্যাটা একটা থাকবে সেই সংখ্যাটা দিয়েই গুণ করতে হবে। তাহলে দেখো আমি কি লিখছি, 15, 25, 35, 45 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 2 স্কোয়ার, 2 স্কোয়ার না 3 স্কোয়ার, 5 স্কোয়ার গুণ 7 ছিল আর একটা 7 দিয়ে গুণ করব। তাহলে দেখো এটা কি হয়ে যাবে, 3 স্কোয়ার 5 স্কোয়ার গুণ 7 স্কোয়ার। এটা সমান সমান 3 স্কোয়ার মানে কত, 3 তিরিক্ষে কত হয়, 3 তিরিক্ষে হয় হচ্ছে 9, 5 5 25, 7 7 49। এই 9 25 কত হয়, 9 25 হয় হচ্ছে 8 25 200, 9 25 225, 225 ইন্টু 49। এবার এই দুটোকে গুণ করে দিতে হবে, গুণ করে দিলে যা আসবে সেটা উত্তর। 4, 9 2 18, 4 22, 2 হাতে 2, 9 2 18 আর 2 20, 4 5 20 শূন্য হাতে 2, 4 2 8 আর 2 10 শূন্য হাতে 1, 4 2 8 আর 1 9, 5 2 0 11। তাহলে উত্তর আসলে 11,025। এটাই হলো অ্যান্সার। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এইটুকুই, আবার পরের ভিডিও নিয়ে আসছি, বাকি অঙ্কগুলো করে নিয়ে আসবো তখন। ঠিক আছে, সবাই ভালো থেকো।